হাতে পায়ে রশি লাগাইয়া ওই পাহাড়ে নিয়ে পাহাড়ের গাছের কাটা এনে আমার জিহ্বা বের করে পাহাড়ের তাজা কাটা জিহ্বার মধ্যে ঢুকিয়েছে আর বের করেছে আর বলেছে, খাব্বাব কালেমা ছেড়ে দিবি কিনা বল। ওই কাটার আঘাতে আঘাতে আমার জিহ্বায় গোশতের টুকরো বেড়েছে রে খলিফাতুল মুসলিমিন। আমার কালেমা পড়ার অপরাধের এই আযাব আমার কোনদিন জিহ্বায় টিউমার হয় নাই। ওমর চোখের পানি ছেড়ে কান্না করে বলে, খাব্বাব মনে হয় জানো তুমি ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করার কারণে আমি ওমরের আগেও তুমি আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাবে। খাব্বাব চোখের পানি ছেড়ে কান্না করে বলে, এখানেই শেষ না। পিঠের জামাটা উঠায় দিয়া বলে, তাকায় দেখেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন খাব্বাবের পিঠে কোনো গোশত নাই, হাড্ডির মধ্যে কালো কালো পোড়া পোড়া দাগ। ওমর বলে, খাব্বাব তোমার কুষ্ঠরোগ হয়েছে কতদিন ধরে বলো? বলে, না না আমি খাব্বাবের জিন্দেগিতে কুষ্ঠরোগ হয় নাই। তো তোমার পিঠে গোশত নাই কেন? হাড্ডির মধ্যে কালো কালো দাগ কেন? খাব্বাব কান্না করে বলেন, খলিফাতুল মুসলিমিন রাহমাতুল লিল আলামিনের হাতে হাত দিয়া কালেমা পড়ে ঈমান নেওয়ার কারণে আমার কওমের বেদিন বেঈমানের দল আমি খাব্বাবকে চূড়ান্ত আযাব দেওয়ার জন্য আমার হাতে পায়ে রশি লাগাইয়া আমি খাব্বাবের গায়ের জামাটা পর্যন্ত খুলিয়া আগুনের জ্বলন্ত কয়লা সাজাইয়া ওই আগুনের জ্বলন্ত আঙ্গার উপর আমি খাব্বাবের চিৎ ভাবে শোয়াইয়া আমি খাব্বাবের বুকের উপরে পাড়া দিয়া বেতের আঘাত করেছে আর বলেছে, খাব্বাব কালেমা ভুলবে কিনা বল। আমার ওই আগুনের তাপে পিঠের গোশতগুলো পস পস করে ফুটতেছে, আমি নিজ কানে আওয়াজ পাই। আমি আসমানের দিকে তাকিয়ে বলেছি, রে মালিক তুমি তাকায় দেখতেছো, আমি খাব্বাব কারো সম্পদ চুরি করি না, কাউকে গালিও দেই নাই। আজ আমাকে এত কষ্ট দেয় আগুনে আমার পিঠের চামড়া পুড়িয়া যায়, আমি খাব্বাবের পিঠের গোশতগুলো পুড়িয়া যায়, নিজ কানে আওয়াজ পাই, ও আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না, এর থেকে হাজার কষ্ট জাহান্নামের আগুন, কবরের দুই পাশের মাটির চাপ। আয় আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণের তৌফিক দাও, দুনিয়ার কষ্ট সহ্য করা সম্ভব, জাহান্নামের একটা সেকেন্ডের আগুন সহ্য করা সম্ভব হবে না। এরে নবীর উম্মতের দল, ওই আল্লাহ পাক কত বড় দয়াময় রহমান। আল্লাহ বলেন, বান্দা এই জিহ্বা দ্বারা তুই আমি আল্লাহর গুণগান গাবি, প্রশংসা করবি, জিকির করবি, তেলাওয়াত করবি। যারা এই জিহ্বা দ্বারা গুনাহের পথে আগায় গেছো, আয় তাড়াতাড়ি ফিরে আয়, তাড়াতাড়ি ফিরে আয়, গুনার পথ থেকে নিজেকে বাঁচাও। কারণ হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে দাঁড়ায় জবাব দিতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। এরে নবীর উম্মতের দল, ওই হাসরের ময়দানে কে কত টাকাওয়ালা, কে ধনী, কে গরিব কোনো পরিচয় নাই। আসামির কাঠগড়ায় দাঁড়ায় যখন জবাব দেওয়ার জন্য হাজির হতে হবে, পালাতে পারবি না রে গোলাম। ওই দিন বড় ভয়ঙ্কর দিন, বড় কঠিন। আল্লাহ তাআলা রাগান্বিত মেজাজ নিয়ে হুঙ্কার দিবেন, সূর্য মাথার উপরে, জমিনটা তামা, মারাত্মক অবস্থা হবে সেই হাসরের ময়দান। দুনিয়াতে বিদেশের ঘরেও যদি কেউ বিপদে পড়ে যায়, মানুষ হইয়া মানুষের প্রতি একটু দয়ার নজরে তাকায়, কিন্তু হাসরের ময়দান এমন কঠিন, যেই দিন আদম নবী পর্যন্ত উম্মতের কথা ভুলে নিজের চিন্তায় পেরেশান হয়ে থাকবে।
এরে নবীর উম্মতের দল, কেমন ভয়ঙ্কর ওই দিন। নেক আমল সারা রাস্তা খোলা থাকবে না রে ভাই। জাহান্নামের আওয়াজ, আল্লাহ তাআলা হুঙ্কার দিয়ে বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগারের দল, নেককারদের থেকে তোরা আজ আলাদা হয়ে যা। গুনাহগারেরা ভয় পেয়ে যাবে। গুনাহগার এত ভয় পাবে, আল্লাহর কুদরতি জবানের আওয়াজ এত বিকট হবে যে আল্লাহ তাআলার কুদরতি জবানের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। গুনাহগারেরা ভিন্ন হতে চায় না, ভয়, অন্তরে ভয়। আল্লাহ তাআলা বলবেন, আমি আল্লাহ কুদরতি ভাবে তখন একটা বাছাই করে করে নেককার আর গুনাহগার গুলো আলাদা করে ফেলবো। নেককারদের আল্লাহ আলাদা করে বলবেন, ও নেক আমলওয়ালা, ও নেক আমলওয়ালা, দুনিয়াতে নেক আমল করেছো, নামাজ পড়েছো, টুপি পরেছো, দাড়িটা লম্বা করেছো। কত মানুষ তোকে টুপিওয়ালা বলে গালি দিয়েছে, কত মানুষ তোকে দাড়িওয়ালা বলে গালি দিয়েছে, কত মানুষ তোরে নামাজি বলে গালাগালি করেছে। আজ বান্দা, তুই এত গালির পরেও তুই দাড়ি ফালাও নাই, টুপি ফালাও নাই, নামাজ ছাড়ো নাই, জিকির বন্ধ করো নাই, শুধু আমি আল্লাহর মুহাব্বত। এ বান্দা, আজ আমি তোর সেই দিনের কষ্টের মুহাব্বতের পুরস্কার আজকে দিব, একটু অপেক্ষা কর। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এই বান্দাগুলো আমার বড় আশিক, এই বান্দাগুলো আমার বড় মুহাব্বতের বান্দা। দুনিয়ার জমিনে খানার দিকে তাকায় নাই, ঘুমের দিকে তাকায় নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, রে ফেরেশতা, আমার এই মুহাব্বতের বান্দাগুলো তাড়াতাড়ি আরশে আজিমের নিচে গিয়া আশ্রয় দেয়, ওখানে একটু অপেক্ষা করুক। নূরের তৈরি আরশে আজিমের নিচের ছায়ায় বসায় দাও, আজকে যেন এদের উপরে সূর্যের তাপ না লাগে, সূর্যের তাপ যেন এদেরকে কষ্ট দিতে না পারে। এরে নবীর উম্মতের দল, অপরদিকে আল্লাহ গুনাহগারদেরকে হুকুম করে বলবে, ও গুনাহগারেরা, তোমরা দুনিয়াতে কত বয়ান, আলেম ওলামাদের কত দাওয়াতের আওয়াজ, আযান, কোরআনের আওয়াজ, তাবলীগের আওয়াজ, আল্লাহওয়ালাদের বয়ান, কত আল্লাহওয়ালারা পায়ে ধরে 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 মানুষকে বুঝাইতো, নামাজ ছাড়িও না বাবা, পায়ে ধরে বুঝ। উজানির কারি ইব্রাহিম, চরমনের সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, হাজারো আল্লাহওয়ালারা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া কান্না করে বুঝাইলেন, বাবা পায়ে ধরেছি, আর নামাজ ছাড়িও না, দাড়িটা কাটিও না, বেপরদায় চলিও না। এরে গুনাহগার, তোরা আলেমদের কথা শুনো নাই, উল্টা গালাগালি করেছো। আজকে সেই গালির মজা বুঝাবো রে ফেরেশতা, এর হাতে পায়ে ভালো করে জাহান্নামের শিকল লাগায় দাও। জাহান্নামের শিকলটা লাগাইয়া এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহর ওয়াদার করা মাত্র ফেরেশতারা দেরি করবে না, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, জাহান্নামীদেরকে যখন ফেরেশতারা শিকল লাগায় জাহান্নামের দিকে নিতে থাকবে। এরে নবীর উম্মতের দল, এখানে বহু আল্লাহর বান্দা আপনারা বসে আছেন। আল্লাহর কাছে মুহাব্বতের পরিচয় হলো চোখের পানি, চোখের পানি, চোখের পানি। চোখের পানি এত দামি একটা সম্পদ, বান্দা চোখের পানি ছেড়ে দাও মাত্র আল্লাহর রহমতের কুদরতি নজর বান্দার উপরে পড়ে যায়। চোখের পানি দিয়া আল্লাহকে রাজি করার চেষ্টা করি। বড় কপাল খারাপ যে আজ আমাদের চোখে পানি নাই। ও আল্লাহর আশেক বান্দা, আমি আর কত আপনাদের বুঝাবো।
কিছু আল্লাহ পাকের আশেকরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না। আর কিভাবে পারবে? যে সাপকে ভয় পায়, ও ঘুমের মধ্যেও যদি সাপ দেখে সাপ সাপ করে চিৎকার দেয়। তো যার মধ্যে জাহান্নামের ভয় ঢুকবে, এ তো জাহান্নামের কথা সহ্য করতে পারার কথা না। কিন্তু আমার কথা হলো, জাহান্নামের কথা সহ্য করা যাবে না, এটা বাস্তব। কিন্তু এই কথা শুনে রসুল বলেছেন বেশি বেশি কান্না করো। কান্নার বড় ফজিলত। যারাই লাভ চিৎকার দেয় এদেরকে আমি বলছি কয়েকবার, আপনারা নিজেদের কন্ট্রোল করুন। চিৎকার দেওয়া কামিয়াবি না, লাভ দেওয়া কামিয়াবি না, কান্না করা কামিয়াবি। চিৎকার দেওয়া কিনা কামিয়াবি না, লাভ দেওয়াও কিনা কামিয়াবি না, বরং কান্না করা কি কামিয়াবি। যত লাভ দেই, যত চিৎকার দেই, মনেরে বুঝাইতে হবে যে কান্না আসলো নি চোখে। 2 ঘন্টাও চিৎকার দিলাম, লাফাইলাম, চোখে যদি পানি না আসে তো বুঝতে হবে এখনো কামিয়াবির দরওয়াজায় পৌঁছতে পারি নাই। এই কথা আমি কয়েকবার বলেছি। চিৎকার দিয়ে লাফাল দেওয়া কন্ট্রোল করলে অনেক সওয়াব, আর ইচ্ছা করে দিলে তো একবার একটা কবিরা গুনাহ হবে। একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে। কেউ যদি মানুষকে দেখানোর জন্য চিৎকার দেয়, লাভ দেয়, 7000 বছর জাহান্নাম। এই জন্য বলি, চিৎকার লাভ দেওয়াটা কামিয়াবি না। কি কামিয়াবি? কান্না করা কামিয়াবি, চোখে পানি আসাটা কামিয়াবির লক্ষণ। এই দিকটাও নজর রাখতে হবে আমাদের। ওই সেদিন এক জায়গায় বয়ান করতেছি, একজনে লাভ দিয়া একটার গায়ের উপরে পড়ছে, ওর মাথা ফেটে গেছে, রক্ত পড়তেছে অনর্গল। এখন সে যদি আল্লাহর মোহাব্বতে দেয় তার গুনাহ হয় নাই, কিন্তু এর থেকে বেশি মূল্যবান, দামি, আল্লাহর কাছে মাকবুলিয়তের দরজা কান্না করা। লাভ দেওয়া কামিয়াবি নয়। এরপর যদি এটা ইচ্ছা করে হয় 7000 বছর জাহান্নাম। এখানে হাজার 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 মানুষ এই বৃষ্টির মধ্যে আসছে, সবাই কি জাহান্নামের বয়ান বুঝে শুনে গবেষণা করে? করে না। এখন 2-1 আশেক পাগল যদি নিজের কন্ট্রোল করতে না পারেন তো আপনার কারণে পুরা মজমার বয়ান নষ্ট হয়ে যাবে। অন্যান্য মানুষগুলো বয়ান থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জিনিসগুলো আমাদের যারা দ্বীনের লাইনে মজবুত, আশেকের লাইনে আছেন, বুঝা দরকার, বুঝতে হবে এবং আল্লাহর কাছে তৌফিকও চাইতে হবে। আল্লাহ আমাকে কন্ট্রোল করার তৌফিক দান করেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আবার কেউ এই লাফালাফি ক্যামেরা দিয়া, মোবাইল দিয়া ক্যামেরা দিয়া ছবি করার জন্য পাগল হয়ে থাকে, মানুষকে দেখায় দিবে লাফালাফির এই কাহিনী। কি হলো লাভ? আরব বিশ্বের যত মুসলমান এগুলোকে তারা অপছন্দ করে। যদিও দলিলাদিল না আমরা দিলে সেটা ভিন্ন কথা, তবে উত্তম জিনিস যেটা কান্না সেটা আমাদের দরকার। আল্লাহ 3 ঘন্টা লাভ দিলাম কামিয়াবি না, 10 মিনিট যদি কান্না করতে পারি আমার কামিয়াবির দরওয়াজা খুলে যাবে। এরে নবীর উম্মতের দল। আবার কেউ দিকে নজর করে, কেউ হাসাহাসি করে, লাফালাফি করে। কেন? কেউ হাসে, তামাশা তাকায় দেখে। তামাশা আর কিছু নাই রে বাবা। নবীজি নামাজের ইমামতির মুসাল্লায় দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করেন। যখন নবী জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করতেন, পেছনের সাহাবায়ে কেরাম কান্না করে করে জার জার হয়ে যেতেন। কারণ জাহান্নামের আযাবের ভয় সহ্য করার মতো না, কন্ট্রোল করার মতো না।
তবে আল্লাহ তৌফিক দিবেন, আর আমাদের তৌফিক চাইতে হবে। জাহান্নাম কত ভয়ঙ্কর, মানুষ আগুন দেখলে পাগলের মতো চিৎকার দেয়, আগুন আগুন আগুন। কেন বলে? এটা একটা আতঙ্ক, আগুন একটা আতঙ্ক। ঘরে আগুন লাগছে অনেক দূরে, গায়ে আগুন লাগে না, সবাই চিৎকার করে দূরের থেকে, তোরা কে, কোথায় আছো? আগুন আগুন। সাপ দেখছে, সাপ কামড় দিলে, ধ্বংসন করলে আমার মরণ হয়ে যাবে। সাপ দেখা মাত্র চিল্লায় আর দৌড়ায়, কি ব্যাপার? বলে সাপ সাপ সাপ। ওরে বান্দা, দুনিয়ার ভয়ঙ্কর বস্তুর দিকে তাকায় যদি মানুষ চিৎকার করতে পারে, সাপের কামড়ে তো পুরা মানুষ মরেও না, অনেকে বেঁচে যায়। দুনিয়ার আগুনে মানুষ পড়ে আবার অনেক বেঁচে যায়, কিন্তু এর থেকে হাজার কোটি গুণ তাপের আগুন হবে জাহান্নামের আগুন। ওই গবেষণা যখন বান্দা বসে বসে চিন্তা করে কেমন জাহান্নাম, গুনাহগার যারা তারা ওই জাহান্নামে যেতে হবে। যখন বান্দা নিজের গুনার দিকে তাকায়, যে আমার হাতের মাধ্যমে দেখি আমার পবিত্র হাত আজ গুনার কারণে নাপাক, আমার পবিত্র জবানটা মিথ্যা কথা বলে নাপাক করেছি, গালাগালি করে নাপাক করেছি, গীবত শিকায়াত করে নাপাক করেছি, আমার চোখ দুটো বেগানা দিয়ে তাকাইয়া নাপাক করে ফেলেছি, আমার অন্তর নাপাক, অন্যের ক্ষতির পরিকল্পনা করে করে অন্তরটারে নাপাক করেছে। তাহলে আল্লাহর ওয়াদা গুনাহগারের জন্য জাহান্নাম। এতক্ষণ আমি চিন্তা করে দেখলাম আমার মতো গুনাহগার কেউ নাই। তাহলে এখন আমার যদি মরণ হয়ে যায়, আমি তওবা করতে না পারি, আমার জাহান্নাম। এখন জাহান্নামটা কেমন? আল্লাহ তাআলার ওই জাহান্নাম নিয়ে বান্দা যখন চিন্তা করে, গবেষণা করে, জাহান্নামের আগুন কেমন আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে, রাহমাতুল লিল আলামিন হাদিসের মাধ্যমে বয়ান করেছেন। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা বলেন, ওয়াইল নামক জাহান্নাম, যারা গীবত শিকায়াত করে, মানুষের নামে বানায়া বানায়া অপবাদ দেয়। আর কারা জাহান্নামে যাবে? যারা মাল বেশি কামাই করে, জমা করে মাল হারাম পন্থায়, আর মনে করে এই মাল আমাকে বাঁচাবে। আল্লাহ বলেন, কাল্লা, কখনো না, লায়ুনবাযান্না ফিল হুতামা, এই মালওয়ালা মাল তাকে হুতামা নামক জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ নবীকে প্রশ্ন করেন, ওয়া মা আদরাকা মাল হুতামা, ও নবী আপনি জানেন হুতামা নামক জাহান্নামটা কেমন? নবী বলেন, আল্লাহ ভালো জানেন। আল্লাহ জবাব দিয়া বলেন, নারুল্লাহিল মুকাদা, হুতামা নামক জাহান্নাম আমি আল্লাহর আগুন। আল্লাহর আগুন মানি আল্লাহ যত বড়, তার রহমত তত বড়, তার দয়া তত বড়, আল্লাহ যত বড় তার আযাব ও গজব তত বড়। আরে নবীর উম্মতের দল, আল্লাহর আগুন কেমন ভয়ঙ্কর আগুন! আল্লাহ পাক বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন জাহান্নামীর শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এরে বান্দা, পানির মধ্যে কেউ যদি পড়িয়া মারা যায়, শরীরের কিছু না কিছু অংশ খুঁজে পাওয়া যায়, কিন্তু আগুনে পুড়িয়া যদি মরে যায়, কিছুই তার আর পাওয়া যায় না, কয়লাও থাকে না। আর জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর আগুন, 500 বছর দূর ওই জাহান্নাম। জাহান্নামী ওই দূর থেকে শরীরের চামড়াগুলো তাপে পুড়ে পুড়ে কষে কষে পড়ে যায়। 500 বছর দূর থেকে জাহান্নামের আগুনের তাপে চামড়া কষে কষে পড়ে যাবে। এরে নবীর উম্মতের দল,
ওই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কারো নাই। এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ বারবার বলেন ওই দিনের ভয় অন্তরে ঢুকাইয়া গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে নিজেকে বাঁচায় কবরে যাও। গুনাহ নিয়ে যদি কবরে যাও, মায়ার নবী দুই হাত মোবারকের আঙ্গুলগুলো ফাঁকা করে এক আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের মধ্যে ঢুকায়া দেখেন, এভাবে যেমন আঙ্গুল আর একটার মধ্যে ঢুকে যায়, অন্ধকার কবরে যখন মাইয়েতের শোয়াইয়া মাটি দিয়া সবাই চলে যাবে, ওই অন্ধকার কবরে আর কেউ নাই, সাথীও নাই, বাতিও নাই। আল্লাহর ফেরেশতা কবরে আসবে দুইজন, আল্লাহর বান্দাকে উঠায় প্রশ্ন করবে তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের সাথে সম্পর্ক আছে কিনা জবাব দাও। এরে নবীর উম্মত, প্রশ্নের জবাব দিতে পারলে আল্লাহর ওয়াদার হয়ে যাবে কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আর যারা গুনাহ নিয়ে কবরে যাবে রে মুমিন, যখন বলা হবে রবের পরিচয় দাও, বলবে আমি জানি না, কারণ রবের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ধর্মের পরিচয় দাও, বলবে না না লা আদরি, আমার ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই। বলবে বান্দা রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, বান্দা বলবে লা আদরি, আমি কিছু জানি না, চিনিও না, কারণ আমার সাথে নবীজির কোনো পরিচয় নাই। নবী বলেছে নামাজ পড়তে পড়ি নাই, নবী বলেছে রোজা রাখতে রাখি নাই, নবী বলেছে দাড়িটা রাখো রাখি নাই। আল্লাহর অর্ডার হবে এই বান্দার কবরটারে জাহান্নামের আগুন দিয়ে ভরে ফেল, জাহান্নামের সাথে দরজা খুলে দাও। একটা না দুটো না, 90 থেকে 99টা সাপ অন্ধকার কবর এসে ভরে যাবে। এমন এক একটা সাপ, নবী বলেন একটা নিঃশ্বাস যদি জমিনের মধ্যে দিত, জমিনের ফসলগুলো সব পুড়িয়া যাইত। এরে নবীর উম্মতের দল, অন্তরকে প্রশ্ন করো আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য কিনা। যদি তোমার অন্তর বলে সত্য, গুনাহগারের জন্য কবরে আযাব হবে, কথাটাও সত্য। এই যুবক আল্লাহর গোলাম, আজকে দুনিয়ার মধ্যে অন্যায় করে পার পাওয়ার কোনো উপায় নাই। এরে আল্লাহর বান্দা, পুলিশে আসামিকে ধরিয়া যখন নিয়ে যায়, পুলিশের কাছে গোপনে গিয়া বলে ও পুলিশ ভাই, আপনি টাকা 50,000 লাগলেও নেন, জেলখানায় 5 দিন রাখবেন, দুঃখ নাই, কিন্তু রিমান্ডের মধ্যে নিবেন না। ওখানে গরম বাতির পাওয়ার দিয়ে কত কষ্ট দেওয়া হয়, সহ্য করার মতো না। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাকের আযাব আরো কত ভয়ঙ্কর। আল্লাহ বলেন ওই গুনাহের কথা স্মরণ করে, ওই জাহান্নামের ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর কাছে তওবা করো। হে মালিক, আমার মতো গুনাহগারের জমিনের মধ্যে আর কেউ নাই, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। জীবনভর আমি নামাজ পড়ি নাই, অথচ আমার মতো যুবক নামাজি দাড়িওয়ালার অভাব নাই। আমার মতো যুবক দুনিয়ার লাইনে চলে, ইংরেজি পড়ুয়া মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজ দুনিয়ার কাজ করে, শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। ও আল্লাহ, আমার মতো হতভাগা কেউ নাই, তুমি আমাকে মাফ করে দাও। আমি গুনাহগার হয়ে অন্ধকার কবরে যেতে চাই না রে আল্লাহ। ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর আযাবের ঘর। বাংলাদেশ থেকে আমেরিকার খবর নেওয়া যায় কি হালাত, কিন্তু বাড়ির পেছনে বাঁশ বাগানে যাদের কবর, খবর নেওয়ার কোনো উপায় নাই। আল্লাহর নবী বলেন কবরের মধ্যে গুনাহগারের আযাব সব মাখলুকতেরা দেখে, মানুষ আর জিন দেখে না। কুকুরেও আযাব দেখে, গরুতেও কবরের আযাব দেখে। যে কারণে এমন ইতিহাস আছে, কবরের কিনারায় গরুর গোয়াল ঘর ছিল। বেনামাজির কবরের লাশ দাফন করার পর রাতের বেলা গরু রশি সিরিয়া সব পালায় গেল, কেউ মরে গেল। আলেম ওলামারা এসে বলে ওরা কবরের আযাব দেখার পরে সহ্য করতে পারে নাই। এরে নবীর উম্মতের দল, কোরআন হাদিসে জাহান্নামের বয়ান, জান্নাতের বয়ান আছে না নাই? তাহলে তা তো মিথ্যা হওয়ার কথা না।
আল্লাহর ওয়াদা, যারা নেক আমল নিয়ে কবরে যাবে কবর হবে জান্নাতের বাগান, আর যারা গুনাহগার হয়ে যাবে তাদের কবর হবে জাহান্নামের টুকরা। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা ওই হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, তাদের ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। এরে নবীর উম্মতের দল, সারাটা রাত বয়ান শুনলাম, যদি তওবা নসিব না হয় এই বয়ান শুনে কোনো লাভ হবে না। এরে যুবক আল্লাহর গোলাম, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? কিসের পাগলামিতে দৌড়াচ্ছ রে ভাই? আমরাও তো যুবক সন্তান, টুপি দাড়ি নামাজ পড়ার কারণে তো আমরা কেউ না খাইয়া মরে যাই নাই, সম্মানও কমে নাই। এরে আল্লাহর বান্দা, চাকরিও নষ্ট হয় নাই, ব্যবসাও কমে নাই, বরং জমিনের মধ্যে কোরআনওয়ালা টুপিওয়ালার মতো সম্মানে শান্তিতে কেউ নাই। এরে নবীর উম্মতের দল, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না? নাই? তুমি কেন পারবা না রে বাবা? কয়দিন আর হায়াত তোমার আছে গ্যারান্টি? এরে বাবা, কয়দিন আর বাঁচার গ্যারান্টি আছে বলো? এমন কোন দিন নাই যে প্রত্যেকটা দিন পত্রিকার পৃষ্ঠায় যুবকের লাশের খবর, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানার মধ্যে লাশ। আজও আমি যে এলাকায় থাকি, মাতুয়াইল মাও শিশু মেডিকেলের পাশে আদর্শনগর, কান্নার আওয়াজ। মোবাইলে আমাকে বলে, হুজুর আপনি জানাজাটা পড়ায় যাবেন। আমি বললাম প্রোগ্রাম আছে, আমি থাকতে পারি না, তবে আমি দোয়া করব সেখানে। হঠাৎ আল্লাহর বান্দা বিদেশ থাকতো, আসছে 3টা বাচ্চা রেখে বান্দা হঠাৎ করে ভালো মানুষ জমিনের মধ্যে পড়ে গেল। ডাক্তারের কাছে নিতে না নিতে ডাক্তার ঘোষণা দিল স্ট্রোক করে মারা গেছে। এরে আল্লাহর বান্দা, আমি যে সুস্থ, আমি কয়েক বছর বাঁচবো, গ্যারান্টি আছে নাকি? ভালো মানুষ সুস্থ, হঠাৎ পেটে ব্যথা, হঠাৎ বুকে ব্যথা, হঠাৎ নাই। কিসের যৌবনের তাড়না? দুনিয়ার পাগলামিতে আছো। মৃত্যু তো হবেই, এখান থেকে ঘর পর্যন্ত যাওয়ারও গ্যারান্টি নাই। এরে আল্লাহর বান্দা, গাড়ি ভরে যুবকেরা বয়ানে আসতেছে, একজনে খবর পাঠাইলো, আসার পথে অ্যাক্সিডেন্ট হয়ে কয়েকটা যুবক মুমূর্ষ অবস্থায় হয়ে গেল। পরবর্তীতে খবর নিয়ে দেখলাম জমিনে আর জিন্দা নাই। আবার খবর পেলাম মোনাজাতের পরে বাড়ি যায়, যুবকের কাফেলা গাড়ি দিয়া যায়, রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। বাবা, তুমি যুবক মানুষ, মনে করছো বুড়া না হইয়া মরে যাইবা না? একটু দেখো, তুমি এমন একটা দিন পাইবা না যে যুবকের লাশের খবর নেই। ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই রে ভাই। মায়ের থেকে বিদায় নিয়ে কয়, মা 1 ঘন্টা বাজার করে আসবো, বাজারে যাই, আমার বন্ধু ডাকছে। 2 ঘন্টার মাথায় মায়ের মোবাইলের টেলিফোন আসলো। মা রিসিভ করে শুনে কান্নার আওয়াজ। কি ব্যাপার? বলে, তোমার সন্তান জমিনের মধ্যে ইন্তেকাল হয়ে গেছে। অতএব তওবা করে নাও রে ভাই, আল্লাহর কাছে তৌফিক চাও। হে মালিক, এই ময়দানের মধ্যে হাজারো হাজারো বান্দা, মনে হয় এর মধ্যে আমি সব থেকে বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। আমি আজ তোমার দরবারে তওবা করতে চাই, আর গুনাহ করব না রে আল্লাহ। নামাজ আর ছাড়বো না, কোরআন পড়া বন্ধ করব না, নবীর সুন্নতের জবাই করব না, জীবনে আর কোনোদিন আল্লাহ তোমার বিরোধিতা করব না, নবীজির সুন্নতের জবাই করব না রে মালিক। আজকে থেকে তওবা করতেছি হে মালিক, তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমি কে, কোনো হিসাব নাই। আমরা যাদের বয়ান শুনে শুনে, যাদের কথা বলে বলে অন্তরে তৃপ্তি পাই, যাদের কথা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, এমন আল্লাহওয়ালা, এমন বড় বড় আল্লাহওয়ালা, যাদের কথা শুনলে মানুষের দিল নরম হয়, চোখে পানি আসে, এমন আল্লাহওয়ালাদের ইতিহাস পড়ে দেখো। আমাদের থেকে হাজার গুণ, হাজার হাজার গুণ তাদের আমল কত ভালো। এরপরেও তারা ঘুমায় না,
রাতের বেলা সিজদায় পড়ে কাঁদে আর আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাকের খাস বান্দারা যদি আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চায় তো তোমার আমার কি পরিমাণে কান্না দরকার, কি পরিমাণে কান্নার দরকার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, কালেমার জন্য তুমি মুসলমান হয়েছো, কি পরিমাণ কষ্ট সহ্য করেছো রে খাব্বাব। খাব্বাব বলেন, খলিফাতুল মুসলিমিন আপনার কি হালাত? বলে, আমি এমন কোন কষ্ট সহ্য করে কালেমার পতাকা তলে আসতে হয় নাই। খাব্বাব তোমার হালাত বলো। খাব্বাব রাদিয়াল্লাহু তা বের করে দিলেন। ওমর তাকায় দেখে জিহ্বার ভেতরে গোশতের আলাদা টুকরা। ওমর ডাক দিয়ে কয়, রে খাব্বাব তোমার জিহ্বায় কতদিন ধরে টিউমার? খাব্বাব চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, খলিফাতুল মুসলিমিন জিন্দেগিতে আমার কোনদিন টিউমার হয় নাই, তো গোশতের টুকরা বাড়লো কেন? খাব্বাব কান্না করে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, রাহমাতুল লিল আলামিনের দরবারে সে কালেমা পড়ার অপরাধের কারণে আমার কওমের বেঈমান বেদিনেরা আমাকে ধরে হাতে পায়ে রশি লাগায়া ওই পাহাড়ে নিয়ে পাহাড়ের গাছের কাটা এনে আমার জিহ্বা বের করে পাহাড়ের তাজা কাটা জিহ্বার মধ্যে ঢুকিয়েছে আর বের করেছে আর বলেছে, খাব্বাব কালেমা ছেড়ে দিবি কিনা বল। ওই কাটার আঘাতে আঘাতে আমার জিহ্বায় গোশতের টুকরো বেড়েছে রে খলিফাতুল মুসলিমিন। আমার কালেমা পড়ার অপরাধের এই আযাব আমার কোনদিন জিহ্বায় টিউমার হয় নাই। ওমর চোখের পানি ছেড়ে কান্না করে বলে, খাব্বাব মনে হয় জানো তুমি ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করার কারণে আমি ওমরের আগেও তুমি আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাবে। খাব্বাব চোখের পানি ছেড়ে কান্না করে বলে, এখানেই শেষ না। পিঠের জামাটা উঠায় দিয়া বলে, তাকায় দেখেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন খাব্বাবের পিঠে কোনো গোশত নাই, হাড্ডির মধ্যে কালো কালো পোড়া পোড়া দাগ। ওমর বলে, খাব্বাব তোমার কুষ্ঠ রোগ হয়েছে কতদিন ধরে বলো? বলে, না না, আমি খাব্বাবের জিন্দেগিতে কুষ্ঠ রোগ হয় নাই। তো তোমার পিঠে গোশত নাই কেন, হাড্ডির মধ্যে কালো কালো দাগ কেন? খাব্বাব কান্না করে বলেন, খলিফাতুল মুসলিমিন রাহমাতুল লিল আলামিনের হাতে হাত দিয়া কালেমা পড়ে ঈমান নেওয়ার কারণে আমার কওমের বেদিন বেঈমানের দল আমি খাব্বাবকে চূড়ান্ত আযাব দেওয়ার জন্য আমার হাতে পায়ে রশি লাগাইয়া আমি খাব্বাবের গায়ের জামাটা পর্যন্ত খুলিয়া আগুনের জ্বলন্ত কয়লা সাজাইয়া ওই আগুনের জ্বলন্ত আঙ্গার উপর আমি খাব্বাবের চিৎ ভাবে শোয়াইয়া আমি খাব্বাবের বুকের উপরে পাড়া দিয়া বেতের আঘাত করেছে আর বলেছে, খাব্বাব কালেমা ভুলবে কিনা বল। আমার ওই আগুনের তাপে পিঠের গোশতগুলো পস পস করে ফুটতেছে, আমি নিজ কানে আওয়াজ পাই। আমি আসমানের দিকে তাকিয়ে বলেছি, রে মালিক তুমি তাকায় দেখতেছো, আমি খাব্বাব কারো সম্পদ চুরি করি না, কাউকে গালিও দেই নাই, আজ আমাকে এত কষ্ট দেয় আগুনে আমার পিঠের চামড়া পুড়িয়া যায়, আমি খাব্বাবের পিঠের গোশতগুলো পুড়িয়া যায়, নিজ কানে আওয়াজ পাই, ও আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না, এর থেকে হাজার কষ্ট জাহান্নামের আগুন, কবরের দুই পাশের মাটির চাপ, আয় আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণের তৌফিক দাও, দুনিয়ার কষ্ট সহ্য করা সম্ভব, জাহান্নামের একটা সেকেন্ডের আগুন সহ্য করা সম্ভব হবে না। ওমরের কান্নার আওয়াজ, খাব্বাবেরও কান্নার আওয়াজ, ও আল্লাহর বান্দা সাহাবায়ে কেরামের এই যদি হয় হালাত, তোমার
আপনার আমার কি করা দরকার, কি পরিমাণ কান্না করা দরকার। আল্লাহর কাছে তওবা করো আর কাঁদো। যদি চোখে পানি না আসে আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো আমার। যেই চোখে পানি নাই ওই চোখ আমি চাই না রে মালিক। যেই চোখে আল্লাহ পানি থাকবে না ওই চোখ আমার দরকার নাই। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, তোমার আমার গুনাহের কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া থাকে ওই আগুনটাও পানি ছাড়া ঠান্ডা হবে না। তবে দুনিয়ার কোন আগুন দ্বারা নয়, বৃষ্টির পানি না, দুনিয়ার কোন সমুদ্রের পানি না। ওই জাহান্নামের আগুন যদি নিভাইতে চাও চোখের পানি ছেড়ে কান্না করো আর ডাকো, হে মালিক, ও আল্লাহ তুমি ছাড়া আমার আপনার কেউ নাই। জাহান্নাম থেকে আমাকে নাজাত দিয়া দাও, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আল্লাহ ওয়ালা আলেম ওলামাদের বিরোধিতা করবো না, আর নবীর সুন্নাত বাদ দিব না রে মালিক, তুমি মাফ করে দাও। আজকে থেকে খাঁটি মনে তওবা করে চলবো, আর গুনাহের পথে যাব না। গলায় ছুরি আসলে মরে যাব, তারপরও গুনাহের কাছে যাব না। খাঁটি অন্তরে তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন। সারাটা দিন এত বৃষ্টি, এত পানি, এত কাদা, এত ঝড় তুফান, বৃষ্টির মাঝে তাকায়া দেখেন রে মালিক, এই বৃষ্টি পানিতে আপনার বান্দারা আপনাকে ভুলে না, আপনিও আপনার বান্দাদের ভুলিয়েন না রে আল্লাহ। আমাদের আপনি মাফ করে দেন, আমাদের তওবা কবুল করে নেন। গুনাহের কারণে চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন।